তো গাইস তোমরা ইন্ট্রো আর ভিডিও ক্যাপশন থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আর ভিডিওটা কিসের হতে চলেছে, ঠিক আছে। তো আজকে আমরা যাচ্ছি, হ্যাঁ বন্ধুরা, তারাপীঠ। আর তারাপীঠে আমাদের আজকে ট্রেন আছে সকাল 6টা বেজে 5 মিনিটে। আর এখন ঘড়িতে বাজে 5টা 36, ঠিক আছে। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, এই হচ্ছে হাওড়া ব্রিজ, সবাই চেনে। তো গাইস আজকে যাত্রাতে আমি আছি আর আমার বন্ধু আমার সাথে অমিত আছে, আর এই দুজন মিলেই যাচ্ছি তারাপীঠে, ঠিক আছে। আর তারাপীঠে আজকে না আমরা যাব, আজকেরই আমরা পুজো দিয়ে চলে আসবো। আজকে কিন্তু আমাদের আসার ট্রেন আছে আবার 12টা, কতটা বন্ধু? 12টা 18টা আমাদের আসার ট্রেন আছে। আমরা পুজোতেই চলে আসবো, থাকবো না। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো গাইস আমাদের ট্রেন দাঁড়িয়েছে 7 নম্বরে, আর এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর তোমরা এই হাওড়া স্টেশনে ভোরবেলা দৃশ্য দেখতে পাচ্ছ। যাত্রা শুরু হচ্ছে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত। তো তোমাদের বলেই দিয়েছি আমরা কিসের জন্য যাচ্ছি রামপুরহাটে আর আমার পুজো দিতে। তো সবাই মিলে পুরো ভিডিওটাকে দেখো, আর চলো তার আমার নাম করে পুরো ভিডিওটা দেখো। জয় জয় তারা, জয় মা তারা। বন্দে ভারত দাঁড়িয়ে আছে আর আমাদের লাকটা এতটাই খারাপ যে আমরা বন্দে ভারতের টিকিট পাইনি, আর তার জন্য আমাদের এই ট্রেনে করে যেতে হচ্ছে। আর তোমরা চাইলে আগে থেকে বন্দে ভারতের টিকিট কেটে রাখবে, তাহলে খুব সহজে অল্প সময়ে, যতদূর আমি জানি যে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে বন্দে ভারত হাওড়া থেকে রামপুরহাটে ঢুকিয়ে দেয়, মানে রিল্যাক্স একদম তাড়াতাড়ি চলে যাবে তোমরা। আর আমাদের তো ম্যাক্সিমাম এখান থেকে 4 থেকে 4.5 ঘন্টা লাগবেই। দেখা যাক কতদূর কী হয়। আর তার মধ্যে আবার একটা সমস্যা হয়ে গেছে, আমরা দুজন এসছি আমরা, আর দুজনেরই সিট আলাদা আলাদা পড়ে গেছে। এই যে এখন ট্রেনে ঢুকছি, তো গাইস ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি নিজের সিটে। এই যে আমার বন্ধু বসে পড়েছে, আর আমাদের সিট নম্বরটা কত হয়? আমাদের সিট নম্বর 31, ঠিক আছে, এই যে 31। তো গাইস আমরা 5:45-এর মধ্যে কিন্তু আমরা আমাদের ট্রেনে উঠে গেছি। এখনও ট্রেন ছাড়তে প্রায় অনেকই সময় বাকি আছে, তাও 20 মিনিট মতো বাকি আছে। A few inches later. আমাদের একটা সিট এক কোচে পড়েছে এক বগিতে, আর একটা সিট আরেক বগিতে। আমরা আর একটা সিট দেখতে এসেছি কোথায়। তো গাইস এই সিটটা আমাদের খুবই বাজে সিট পড়েছে দুজনের মাঝখানে, সেই কারণে আমরা এখন যে সিটে বসেছিলাম ফার্স্টে ওই সিটে গিয়ে বসবো। তো ওখানে আরেকজনের সিট আছে, তো ওনার সাথে কথা বলে দেখবো যে উনি এই সিটটা নেয় নাকি, তাহলে আমরা দুজনে এখানে বসে রিল্যাক্সে চলে যেতে পারবো। সকালে লাল চা, আগে বলবি না বুঝতে। আর 6টা বাজে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মানে ভাই টাইমিং ইজ টাইমিং ভাই, 6টা 5 মানে 6টা 5, 1 মিনিটে এদিক ওদিক হবে না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আর আমার নাম করে আমাদের আজকের জার্নিটা শুরু হলো। আর আমার এই বন্ধু ক্যাবলার মতো বসেই আছে এখানে, গালাগালি দিচ্ছিস ভাই, ব্লগে চলে আসবে কিন্তু। তো ভাই 10-15 মিনিট পরে কিন্তু আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর আমাদের ট্রেন গতিবেগ ধরে নিয়েছে রামপুরহাটে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছি ট্রেনে বিভৎস গতিবেগ, আর ক্যাবলা বন্ধু বসে আছে এখানে।
দেখতেই পারলে আমরা এখন রামপুরহাট স্টেশনে নেমে গেছি। আর এখান থেকে আমাদের অটো বুক করা আছে, মহাদেবদার অটো। এই অটো করে আমরা যাবো, ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। ঢুকেছি না, এই ট্রেনে করে আমরা এসেছি, স্টেশন থেকে বেরিয়ে গেছি। তো ফাইনালি গেছে আমরা রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছি সব অটো গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই যে রামপুরহাট স্টেশন। তোমরা যারা যারা তারাপীঠ মন্দিরে আসো, এই রামপুরহাট স্টেশনে নেমে এখান থেকে অটো বা গাড়ি বুক করে তোমরা তারাপীঠ মন্দিরে যেতে পারবে। আর আমাদের তো অটো বুক করা আছে মহাদেবদা নাম্বারে, মহাদেবদা বলে একজনের। তোমরা যদি মহাদেবদার নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে মহাদেবদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর মহাদেবদা অনেক হেল্প করবে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ভান্ডারে চাইলেও মহাদেবদার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবে, ঠিক আছে। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 9:55, ঠিক আছে। আমাদের ট্রেন 10 মিনিট লেট হয়েছে, বেশি না 10 মিনিট। আর আমাদের মহাদেবদার সামনেই আছে, এই আমার বন্ধু অমিত হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে রামপুরহাট স্টেশন। এই যে আমাদের মহাদেবদা হাই করে দাও। এই মহাদেবদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বিনা লাইন দিয়ে একদম গাড়ি করে রিল্যাক্সে যেতে পারবে, রিজার্ভ গাড়ি একদম। চ্যানেল খুলেছে। আমাদের গাড়ি এখন বেরোচ্ছে, এই গাড়ি করে আমরা এখন সোজা যাব তারাপীঠ মন্দিরে, ঠিক আছে। ওখানে পুজো দেবো, একটু শ্মশানে ঘুরবো, জল তুলবো। বলছি মহাদেবদা, এখন তাও হোটেলের প্রাইস কীরকম আছে তারাপীঠে? আজকে তো তোমার কৌশিকা অবস্থা, কালকে এখন চলছে 7,000, 8,000, 9,000। কী বল? যেমন রুম, হ্যাঁ 7,000 8,000 করে পার নাইট? হ্যাঁ 3 দিনের প্যাকেজ। 3 দিনে কী থাকবে 7,000 8,000 9,000-এ? পার নাইট মানে কি বলছি, মানে হয়তো রুম যেমন হয় একটা রুম দেবে, টয়লেট দেবে, আর মানে খাবার দাবার ছাড়া, তাই তো? তো গাইস, তোমরা মহাদেবদার মুখ থেকে শুনতেই পেলে যে 700-800 টাকার হোটেল, কৌশিকা অমাবস্যাতে 7,000 8,000, ঠিক আছে। তো তোমরা যারা কৌশিকা অমাবস্যাতে তারাপীঠে আসার প্ল্যান করছো, অবশ্যই তোমাদের বলবো একটু প্ল্যানিং করে খোঁজখবর নিয়ে, হোটেলের খোঁজখবর নিয়ে তারপরে তোমরা এসে একটু বাজেট ধরে। আর যাদের বাজেট কম তাদের বলবো একদম কৌশিকা অমাবস্যায় এসো না, কৌশিকা অমাবস্যায় পরে এসো। আর যারা একদিনে ঘুরতে চাও তারা আমাদের মধ্যে একদিনে আসো, পুজো দিয়ে আবার সোজা বাড়ি। আমরা যেরকম আজকে সকালে এই ঢুকছি তারাপীঠে 10টার দিকে, আমরা আবার 12টার দিকে ট্রেন ধরে আমরা 4টে-5টার মধ্যে পুরো বাড়ি চলে যাবো। মানে আমাদের বাড়ি হচ্ছে হাওড়াতে। তো দেখো পুরো ভিডিওটা। 6.5 hours later. তো গাইস, তোমাদের এখন এমন একটা জিনিস দেখাবো, সত্যি কথা বলতে যেটা দেখলে তোমাদের মনে হবে না সত্যি তারাপীঠে আমরা চলে এসেছি। তো তোমরা কিছু জন গেস করতে পারছো যে এখন কী দেখাতে চলেছি। তো দেখো সেই জিনিসটা, যেটা দেখলে মনে হবে হ্যাঁ ভাই তারাপীঠে চলে এসেছে, দেখেও মনটা অনেক খুশি হবে। তো তোমরা দেখতে পেলে, ঠিক আছে, এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের আসল গেট বলতে পারো, যেটা দেখতে যেখান থেকে এন্ট্রি করে গেলে মানে তারাপীঠে পুরোপুরি ঢুকে গেলে, ঠিক আছে। আর তোমরা দেখতে পেলে মন্দিরে এই গেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা তোমরা দিনের বেলা আসলে বুঝতে পারবে, এত লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগে। যেটা হয়তো আমরা আজকে ভিডিওটা করতে পারবো না, যেহেতু আমরা দুপুরই বাড়ি চলে যাবো। আর গেটের মধ্যে দেখতে পারলে যে তারা আমার একটা সুন্দর করে একটা মূর্তি করা আছে। তো সবাই মিলে বলো জয় জয় তারা। তো গাইস, এখন তোমরা যেই ঘাটটা দেখলে এটা হচ্ছে কি দ্বারকা নদীর ঘাট, ঠিক আছে। আর এই ঘাট থেকে একদম বেরালেই একদম
তারাপীঠে মহাশ্মশান পড়বে। তো চলো মহাশ্মশানটা তোমাদের এসছে ওখানে একবার দর্শন করিয়ে দিই। সামনে এটা আমাদের মহাদেব দা, এটা হচ্ছে কি অমিত ভাই। যেহেতু কালকের কৌশিক অমাবস্যা, এইদিকে হচ্ছে কি শ্মশান, ঠিক আছে। আর যেহেতু কালকে হচ্ছে কৌশিক অমাবস্যা, সেই কারণে আজকে তারাপীঠে মোটামুটি ভালোই ভিড় হবে। আর কালকে তো ভিড়ের কথা বাদই দাও, কালকে জনজোয়ার লেগে যাবে এখানে, বলতে পারো মানুষের মেলা। A few moments later. তো তোমরা তারামার মন্দিরের গেটের সামনে ভিড়টা দেখেই নিলে, ঠিক আছে। আমরা তো এখন মন্দিরের ভেতরে ঢুকবো, আর এখন আমরা যাব এমন একটা দোকানে, যেই দোকান থেকে তোমরা তারাপীঠের সমস্ত রকম হেল্প পাবে। সেই দোকানে নাম নাম্বার সব কিছুই দিয়ে দেবো। এই যে সেই দোকানটা। তো ভাই এখন আমরা চলে এসেছি দোকানের ভেতরে। এখন এই দোকান থেকে আমরা সমস্ত পুজোর সামগ্রীগুলো কিনে নেব, ঠিক আছে। ডালা ফালা সমস্ত রকমই সব কিছু। তো ভাই সেখানে কিন্তু তোমরা যার যার নামে পুজো দেবে সেই নামটা আগে এই পেজের মধ্যে লিখে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের গোত্র লিখতে হবে, তারপরে কিন্তু তোমরা পুজোটা দিতে যেতে পারবে। তো আমি এখন আমার মা বাবা ভাই এদের নাম লিখে নিই। যাদের নামে তোমরা পুজো দেবে তার নামটা এখানে লিখবে। Hello there. 2000 years later. কত দাদা জবা ফুলের মালা? 100 টাকা। কম করে নাও কিন্তু, দেখো। তো গাইস আমরা এখান থেকে একটা লাল জবা ফুলের মালা কিনে নিয়েছি। আর এখন আমরা সোজা যাবো মায়ের মন্দিরে। আর এই যে মায়ের মন্দির, আর এই যে মায়ের দান দোকান, দেখতেই পাচ্ছ কতটা কম ডিস্টেন্স। অবশ্যই বলো মায়ের দানে অবশ্যই এসো, তাহলে তোমার সুযোগ সুবিধাটা বুঝতে পারবে খুব ভালো করে। এই হচ্ছে গাইস স্থান। তো গাইস যেহেতু আজকে আমাদের হাতে সময় কম, সেই কারণে আমরা ভিআইপি লাইনে পুজো দেবো, ঠিক আছে। আর তোমরা এমনি লোকাল যে সাধারণ মানুষের জন্য যে লাইনটা প্রচণ্ড লাইন, সেই লাইনে যদি আমরা পুজো দিই তাহলে আমরা আজকে ট্রেন ধরতে পারবো না। টাকা দিয়ে কত? 1000 টাকা। আর ভিআইপি লাইনের টিকিট কিন্তু পার পার্সন 500 টাকা করে, ঠিক আছে। যেখানে তোমরা খুব সহজে তাড়াতাড়ি তারামার দর্শন করে পুজো দিয়ে ভালোভাবে একদম মন্দির থেকে বেরিয়ে আসতে পারবে। আর জানি না ভেতরে মনে হচ্ছে ভিডিওটা অ্যালাউ করবে না, ক্যামেরাটা বা ফোন কিছুই অ্যালাউ করে না, সেই কারণে মনে হচ্ছে ভেতরে ফুটেজটা দিতে পারবো না। তাও আজকের যে মায়ের যে আরতি সন্ধ্যার যেই ভিডিওটা, সেটা আমি অবশ্যই মহাদেবদের কাছ থেকে নিয়ে তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, এই ব্লগে অ্যাড করে দেবো, তোমরা সেটা দেখে নিও আর মায়ের দর্শন আজকে করে নিও। এই হচ্ছে তারামায়ের মন্দির, আর এখান থেকে হচ্ছে ভিআইপি লাইন শুরু হয়, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই, যিনি এখন ভিআইপি লাইনে টিকিট করতে হবে আমাদের। চলো সোজা পুজো দিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন আমাদের কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তারামার মন্দিরে, আর খুব ভালো করে পুজো দিয়েছি। এখন ভিড়টা অনেকেই কম, আর তার মধ্যে আবার ভিআইপিতে দিয়েছি। হাতে তোমরা লাল আলতা আর সিঁদুর থেকে বুঝতেই পারছো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর কি বলবো, মানে তার আমার পুজো দিলে মনটা খুব শান্তি আর খুব ভালো লাগে, সত্যি কথা মন থেকে একদম মানে আলাদাই লাগে, মানে সেটা বলে বোঝানো যায় না সেই ফিলিংসটা। তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমাদের।
তো এই ধূপকাঠি এখন গাইস এখানে ঘরে আমরা দেবো, সমস্ত রকম ডিটেলস তোমাদের দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তোমাকে দিয়েছি একবার সবাই পাক না দিয়েছি দাও দাও গাইস আমাকে এখন ঘিরে নিয়েছে পুরো। 2000 years later. তো গাইস এখন আমরা চলে এসেছি জীবনকুণ্ডুতে। জীবনকুণ্ডু পুকুর যেটা তার আমার একদম মন্দিরের সাথে লাগোয়া। আর আমাদের আজকে মেন উদ্দেশ্য এই জীবনকুণ্ডু থেকে জল তুলবো, জীবনকুণ্ডু পুকুর থেকে জল তুলবো আর দ্বারকা থেকে জল তুলবো। তো এই হচ্ছে সেই জীবনকুণ্ডু পুকুর। খেলা দেখিও। এই পুকুরেরও অনেক বিরাট ইতিহাস আছে, সেটা না অন্য কোনো ভিডিওতে তোমাদের শোনাবো, কিন্তু এখন তো অত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমাদের তো মন্দিরে দর্শন করালামই, এবার তোমাদের করাবো তারাপীঠে মহাশ্মশানের দর্শন, ঠিক আছে? আর যেটা খুবই জাগ্রত শ্মশান। চলো শ্মশানে দেখাই শ্মশানে কী কী আছে। আবার ঘিরে ধরেছে। তো বাস এই হচ্ছে সেই জাগ্রত তারাপীঠে মহাশ্মশান। আর পাশে যে একদম বাঁদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরে তারামার চরণ, ওখানে তোমরা পুজো দিতে পারবে। আর এই লাল কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি স্বয়ং বামাদেব দেবের স্বয়ং বামাদেব দেবের তোমার সমাধি আছে, ঠিক আছে? তোমরা এই উপরে যে দোকানগুলো আছে এখান থেকে সমস্ত সামগ্রীগুলো কিনে এখানে তোমরা অবশ্যই পুজো দিতে পারবে। আর এখানে গাজন হচ্ছে, দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ কম বেশি। আর এখানে তোমাদের পাটা বলি দেওয়া হয়, যে বলিস্থান দেখতে পাচ্ছ। এখানে একটা জ্যান্ত বাঘ বসে আছে। তো ভাই এই যে সাদা কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে মায়ের চরণ। আর এটা হচ্ছে কি স্বয়ং বামাখ্যাপা বাবার সমাধিস্থল, ঠিক আছে? এখানে তোমরা এই উপরে যে দোকানগুলো আছে এখান থেকে তোমরা জিনিস পুজোর সামগ্রী কিনে তোমরা এখানে পুজো দিতে পারবে। যেমন তারা আমার পুজো দিয়েছো, এখানেও তোমরা অবশ্যই পুজো দিয়েছো। আর কুণ্ডু থেকে দেখতে পাচ্ছ একদম গাজন হচ্ছে মহাশ্মশানের ভিতরে। আর এখানে হচ্ছে কি পাটা বলি দেওয়া হয়, যাদের মানসিক থাকে তারা এখানে তোমরা এসে যদি কোনো বলি দিতে চাও অবশ্যই তোমরা এখানে দিতে পারবে। আর আজকে একটা আফসোস থেকে গেল যে পুরো শ্মশানটা তোমাদের ঘোরাতে পারবো না, কারণ আমাদের ট্রেন আছে, তোমরা আগে বলেইছি, যে কারণে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। আর এখন মোটামুটি আমরা একদম মেন শ্মশানে এন্ট্রি করে গেছি, ঠিক আছে? সেই জাগ্রত মহাশ্মশানে এন্ট্রি করে গেছি। হ্যাঁ বলো। তো ভাই এখন শ্মশানে একদম কাঠের চুল্লা ইলেকট্রিক চুল্লিতে একদম এন্ট্রি করে গেছি। এইদিক হচ্ছে কি আগে কাঠের চুল্লি ছিল, এইগুলো হচ্ছে কি ইলেকট্রিক চুল্লি। হ্যাঁ
গ্র্যাজুয়েট যাবি চল তাহলে বেরিয়ে যাবে, বেশি টাইম নেই। তো এখন মহাশ্মশান ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর পুরোপুরি তোমাদের শ্মশানটা দর্শন দিয়ে দিলাম তার আমার মন্দিরের সাথে সাথে। তো এখন আমরা যাব হচ্ছে কি আবার আমাদের দোকানে, যে দোকানে আমরা সমস্ত ফুল মালা এবং ডালা কিনেছি সেই দোকানে যাব। আর আমাদের যেই দুটো ঘাট থেকে জল তোলার কথা ছিল, একটা হচ্ছে কি দ্বারকা নদী একদম এই পাশে, আর যেটা হচ্ছে কি জীবনটকুণ্ডু যেই পুকুর যেটা হচ্ছে কি একদম তারাপীঠ মন্দিরে লাগোয়া, সেখান থেকে ওই দাদারাই হচ্ছে কি জল তুলে দিয়েছে। ঠিক আছে, তো সেই জল নিয়ে এখন আমরা বাড়িতে যাব। আর বাড়ি থেকে কাল কৌশিক অমাবস্যা উপলক্ষে আমাদের মানে আমার বন্ধু অমিতদের পাড়াতে পুজো আছে, তার আমার তোমাদের সবাই আমন্ত্রণ রইল, সবাই চলে এসো। ঠিক আছে, তো দ্বারকা নদী থেকে অমিত এখন জল তুলছে, আর জীবনকুণ্ডু থেকে ওই মন্দির থেকেই ওনারা জল তুলে দিয়েছে। আর তোমাদের একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া ছিল, তোমাদের যদি কোনো ত্রান্তিকগত যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা তাহলে মহাদেবদার সাথে অবশ্যই যোগাযোগ করবে। মহাদেবদা সব রকমের খোঁজখবর আছে, আর মহাদেবদার নাম্বারটা আবারও বলছি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওপরে ভিডিওতেও দেখতে পারো। ঠিক আছে, তো মহাদেবদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট, সব রকম সুযোগ সুবিধা তারাপীঠ সব রকম এভরিথিং। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর লাইক করে দাও, আর কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো, পরে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগ। যারা জয় জয় মা তারা বলে ভিডিওটা শেষ করলাম।